নবীজি বলেন, সিয়াম ইয়াউমি আশুরা আন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আমি এই আশুরার দিন, আশুরা হচ্ছে মুহররমের 10 তারিখকে আশুরা 10 দিয়ে বোঝানো হয়, তো আশুরার দিন রোজা রাখা আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে বোঝা গেল মুহররমের 10 তারিখে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাআলা তার অতীতের 1 বছরের কি করবেন? গুনাহ মাফ করে দিবেন। এখন আসেন, আমাদের সমাজে প্রশ্ন আসে, মুহররম মাসের রোজা একটা রাখবো না দুটা রাখবো? এই ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, দেখলেন যে মদিনার ইহুদিরা এই দিনে রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তারা কেন রোজা রাখে? বললেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন যেহেতু আল্লাহ তাআলা নদীর থেকে পার করে দিয়েছিলেন, এরপরে ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, এই কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহররম মাসের 10 তারিখে শুকরিয়াতান রোজা রাখতেন। এই কারণে তারাও যেহেতু ইহুদিরা যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের দাবি করে, এই কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে এই ইহুদিরা ওই দিন রোজা রাখেন। তো নবীজি সাথে সাথে বললেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম, আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের জন্য তাদের চাইতে বেশি অগ্রগামী, বেশি হকদার। এরপরে ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলেন এবং সাহাবীদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। এরপরে নবীজি জানিয়ে দিলেন যে শুনো, সুমু আশুরা, তোমরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখো, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, এবং ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। তাহলে বোঝা গেল, দেখেন যে মুহররমের 10 তারিখে রোজা রাখতে বললেন, আবার ইহুদিদের বিরুদ্ধাচরণ করতে বললেন। এর কারণ কি? কিভাবে বিরুদ্ধাচরণ হবে? নবীজি বললেন, ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা পূর্বে একদিন অথবা পরে একদিন আরো রোজা যুক্ত করে নাও। তাহলে তারা তো একটা রাখে, তাহলে আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখবো, আগের দিন 9 তারিখে রাখবো, তাহলে 2টা হবে, অথবা পরের দিন আরেকটা রাখবো, তাহলে 2টা হবে। তবে আমাদের বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম এই মুহররমের রোজা রাখার ব্যাপারে উত্তম বলেছেন যে এই 9, 10, 11 এই 3 দিনে রোজা রাখা। না হলেও যদি কোনো ব্যক্তি 2 দিন রোজা রাখে তাহলেও ইহুদিদের সাথে বিরুদ্ধাচরণ বিষয়টা হয়ে যাবে। এজন্য মুহররমের যে রোজাটা, এটা 2টা রোজা রাখা উত্তম। তবে 10 তারিখের রোজা রাখাটা মূল, এর আগের পরের মিলায় রাখতে হবে, অথবা 3টা রাখলেও সমস্যা নেই, 3টা রাখলেও উত্তম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজাটা রাখার তৌফিক দান করেন। সুতরাং কোনো ব্যক্তি যদি মুহররমের 10 তারিখের রোজা রাখার চিন্তা করেন, তাহলে আজকের রাতের ভিতরে আমরা সেহরি খাবো, তো কালকে রোজা রাখবো, 9 তারিখের রোজা হয়ে যাবে, পরের দিন 10 তারিখের রোজা হয়ে যাবে। অথবা আগামীকাল রাত্রের বেলা রোজা রাখবো, এর পরের দিন আগামীকাল রাত্রের বেলা সেহরি খেয়ে পরের দিন রোজা রাখবো, এর পরের রাত্রে সেহরি খেয়ে পরের দিন রোজা রাখবো, তারপরে হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহররমের রোজা রাখার যে ফজিলত, এই ফজিলত দান করে দিবেন। এটা গেল 3 নাম্বার বিষয়। 4 নাম্বার বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াসসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা ওয়াসসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি। নবীজি বলেন, যে ব্যক্তি এই আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখে যে ব্যক্তি পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে খরচ করবে, অর্থাৎ অন্য দিনের তুলনায় পরিবারের জন্য একটু ভালো ব্যবস্থাপনা করবে, নবীজি বলেন ওয়াসসাআল্লাহু আলাইহি সাইরা সানাতি, আল্লাহ তাআলা তাকে সারা বছর সচ্ছলতা দান করবেন। তাহলে বোঝা গেল আমরা রোজা রাখতে পারি আর না পারি, এই আমলটা তো অন্তত করতে পারি। এটা খাওয়ার আমল তো, বা নিজের পরিবারের জন্য একটু ভালো ব্যবস্থাপনার আমল, তো রোজাও রাখবো, এই আমলটাও করবো, ইস্তেগফারও করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে পুরা বছরের সচ্ছলতা আল্লাহ তাআলা দান করবেন। নবীজি যেহেতু বলেছেন, আমরা যারা একটু অভাব অনটনের মধ্যে আছি, অসচ্ছল অবস্থায় আছি, তারাও এই মুহররমের 10 তারিখে বিশ্বাস রেখে নবীজি যেহেতু বলেছেন সচ্ছলতা দিবেন, এই জন্য সাধ্য অনুযায়ী একটু ভালো ব্যবস্থাপনা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন সারা বছর সচ্ছলতা দান করেন। এখন এই দিনে আমাদের জন্য করণীয় কি? আমাদের জন্য করণীয় 1 নাম্বার করণীয় হচ্ছে, 1 নাম্বার আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন,
আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। এই মুহররম মাসের 1 নম্বর গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, নবীজি বলেন যে রমজানের পরে সবচাইতে উত্তম রোজা হচ্ছে মুহররম মাসে রোজা রাখা। রমজানের পরে সবচাইতে উত্তম রোজা কোন মাসে? এই মুহররম মাসে রোজা রাখা। তাহলে মুহররম মাসের 1 নম্বর আমল পাইলাম আমরা, রমজান মাস, এই রমজানের পরে মুহররম মাসে আমরা রোজা রাখবো, এই আমলটা করতে পারি। দ্বিতীয় নম্বর তাওবা ও ইস্তিগফার। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের পরে কোন মাসে যদি আমরা রোজা রাখতে চাই তাহলে সেটা কোন মাসে রোজা রাখলে সবচেয়ে বেশি উত্তম হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মুহররম মাসে রোজা রাখো, কেননা এই মাসে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ তাআলা অতীতের অনেক উম্মতের তওবা ও ইস্তিগফার কবুল করেছেন এবং কিয়ামত পর্যন্ত অনেক উম্মতের তওবা ও ইস্তিগফার কবুল করবেন। তাহলে এই হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা পাওয়া গেল, এই মুহররম মাসের গুরুত্বপূর্ণ একটা দিন আছে যেই দিনে কি করেন আল্লাহ তাআলা তওবা ও ইস্তিগফার অতীতেও কবুল করেছেন, বর্তমানেও কবুল করবেন, কিয়ামত পর্যন্ত কবুল করবেন। আর সেই দিনটা কি? মুহররমের 10 তারিখ। আমরা তওবা ও ইস্তিগফার এই দিনে করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এছাড়া এই যে 4টা আমলের কথা বললাম, এছাড়া মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে পৃথিবীতে এবং বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটে সবগুলো শরীয়ত বিরোধী কাজ, কোনোটাই শরীয়ত সম্মত নয়। হাই হুসান করে, নিজের শরীরে আঘাত করে, কান্নাকাটি করে, বিলাপ করে, এরপরে আরো বিভিন্ন কার্যক্রম যেগুলি করে সবগুলো শরীয়ত বিরোধী কাজ। আর এই ধরনের শরীয়ত বিরোধী কাজ যারা করবে তাদের ব্যাপারে নবীজি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। নবীজি বলেছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় কারা? যে মান যারাবাল খুদুদা, যে ব্যক্তি চেহারায় আঘাত করে, যে ব্যক্তি চেহারায় আঘাত করে, যে সুখে দুঃখে বিভিন্ন সময় কান্নাকাটির মাধ্যমে, বিশেষ করে হাই হুসেন করে তো কিছু শিয়া সম্প্রদায়েরা এই সময় অনেক কান্নাকাটি করে, শরীরের ভিতরে আঘাত করে, বিলাপ করতে থাকে। এই জন্য বলতেছে চেহারায় যে আঘাত করবে, ওয়াশাক্কাল জুয়ুব, এবং নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলে, ওয়াশাক্কাল জুয়ুব, নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলবে, ওয়া দাআ বিদাওয়াল জাহিলি, এবং জাহিলি যুগের মতো কান্নাকাটি করবে, হাই হুতাশ করবে, ডাকাডাকি করবে, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো নবীজির পরিষ্কার কথা, যে 4টা আমল মুহররমকে কেন্দ্র করে বললাম, এর বাহিরে যা কিছু করা হবে সবগুলো শরীয়ত বিরোধী কাজ। এইগুলোর থেকে আল্লাহ তাআলা আমাদের মুসলমান সমাজকে হেফাজত করেন, সকলেই বলি আমিন। এই মুহররম মাসকে কেন্দ্র করে যে 4টা আমলের কথা বললাম এবং বর্জনীয় যে বিষয়গুলোর কথা বললাম, আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর পরিপূর্ণ সঠিক বুঝ আমাদের সকলকে দান